এটা বাংলাদেশ জামাত ইসলামী ভালো করে জানে। বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা আসলে আপনারা আপনাদের ধর্ম আপনারা পালন করবেন, আপনাদের স্বাধীনতা আপনারা পাবেন, কেউ আপনার সাথে জুলুম করার সাহস পাবে না। দ্বিতীয় কথা, বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা তাইলে ভালো একটি আইন হবে, ভালো একটি প্রশাসন হবে, দায়িত্বশীল প্রশাসন, যেই প্রশাসনের দায়িত্বভাবে তার জিম্মাদারতে সে ডিউটি করবে, সে মানুষের নিরাপত্তা দেবে। সুন্দরী রমণীরা তারা রাস্তায় বের হবে তাদের স্বর্ণ অলঙ্কার নিয়ে ঘুরবে, কোনো সন্ত্রাস ছাদাবাজ কোনো ডাকায় তাদেরকে স্পর্শ করার সাহসই পাবে না। এরকম একটি রাষ্ট্র ব্যবস্থা, এরকম একটি আইন হবে, এটাই তো আমরা চাই। তাই বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসলে অনেক অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, বদলে যাবে, যা আমরা কল্পনা করতে পারি নাই। তাই বলবো আমার ভাই ও বোনেরা, আপনাদের মূল্যবান ভোট আপনারা যাকে খুশি তাকে দেবেন, এটা আপনার অধিকার, কিন্তু সৎ ব্যক্তিকে আপনারা ভোট দিবেন, অসৎ ব্যক্তিকে নয়। কারণ আপনার ভোটের, মূল্যবান ভোটের যে হেফাজত করবে, যে আপনার মূল্যবান ভোটের ইজ্জত করবে, যে আপনার ভোটের আনামতের খেয়ানত করবে না, তাকেই আপনি ভোট দিবেন। এটাই আপনার ভোটের অধিকার। এই ব্যক্তিকে আপনি ভোট দিবেন যে আপনার ভোট নিয়ে রাষ্ট্র ক্ষমতা আসে, রাষ্ট্রের টাকা চুরি করবে, রাষ্ট্রকে চোর ডাকাত দিয়ে ভরে দেবে, এইসব ব্যক্তিকে আপনারা ভোট দেবেন না। আপনার ভোট অনেক মূল্যবান। আপনার ভোট আপনি তাকেই দিবেন যে আপনার দেশের শান্তি কামনা করবে, যে আপনার দেশের টাকা বাইরে লুট করবে না, আপনার আনামতের খেয়ানত করবে না, তাকেই আপনি ভোট দেবেন। এটা হলো আপনার অধিকার। আপনি যাকে খুশি তাকে দিতে পারেন ভোট, কিন্তু আপনার ভোট অনেক মূল্যবান। আপনি এমন ব্যক্তিকে ভোট দিবেন যে এই ব্যক্তি আপনার ভোটের খেয়ানত করবে না, খেয়ানত করবে না। একটা কথা সবসময় ইয়াদ রাখবেন, যা দেখি আমরা তা হয় না, যা হয় তা দেখি না। আমরা যা চিন্তা করি তা হবে না, যা আমরা চিন্তা করি না তাই হবে। কারণ সব কিছুর মালিক আমার আল্লাহ, তিনি সব জানেন, তিনি ভালো মন্দ, তিনি সব কিছুর নিয়ন্ত্রণ করেন, তিনি সব কিছু সৃষ্টির মূল। তেনার উপরে ভরসা রাখবেন, তেনার উপরে ভরসা রাখবেন। আসসালামু আলাইকুম।